আরে ছাড়ো না, ভালো লাগছে না। কি গো, ছাড়ো। আরে না না, কত কষ্ট একটু পেয়েছি, একটু শোও তারপরে। ও দিদি ভাই, কি হলো গো তোমার? তোমার শরীরটা খারাপ লাগছে নাকি দিদি ভাই? আরে হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, খুব ভয় পাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, বারবিট ভিলেজ হাউসে নতুন একটা ভিডিওতে আর নতুন একটি কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো বন্ধুরা, এই দেখো এখানে সীতা তার বর শুয়ে আছে, আর তার ননদ দেখো এখানে পড়াশোনা করাচ্ছে তার ভাইজি ভাইপো সবাইকে। আর এখানে গীতা আর তার বর ঘুমাচ্ছে, কারণ কালকে বার্থডে ছিল না, অনেক রাত পর্যন্ত জাগা হয়েছে, তার জন্য এখন সবাই ঘুমোচ্ছে। আর দেখছো, আর এখানে সবাই পড়াশোনা করছে, সব বাচ্চারা সকাল সকাল উঠে যায় গো পড়াশোনা করতে, বুঝতেই পারছো তো। তাহলে চলো বেশি না দেরি করে কাহিনী শুরু করা যাক। আরে ছাড়ো আমায়, ছাড়ো না, ভালো লাগছে না। কি গো, একটু ছাড়ো, দেখো অনেক ভোর হয়ে গেছে। না না, অত কষ্ট, এতদিন পর একটু শুয়েছো, একসাথে শুয়েছি, তুমি যে কি বলো না। আরে না, সব বাচ্চাগুলো পড়াশোনা করছে, সবাই দেখছে না, আমাদের তো কোনো সেপারেট রুম নেই তাই না, সবাই একসাথে ঘুমায়, দেখতেই পাচ্ছ। সব বাচ্চাগুলো, তোমার বোন আছে, ছাড়ো ছাড়ো, কী যে করো। আরে না না। ও, আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে। আমার কি হলো আজকে, কি জানি আমার কি হয়েছে, গোটা শরীরটা কেমন বমি বমি লাগছে। এই তোরা কি করছিস রে, পড়াশোনা না করে কি করছিস বল তো? ভালো লাগে না সব সময়, তোদের জন্য আমার কোনো শান্তি নেই। তোদের মা বাবারা সবাই ঘুমোচ্ছে, আর আমি তোদের পড়াশোনা করাচ্ছি। তোদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, শুধু ঝগড়া ঝামেলা করিস। না পিছিমণি, আমি কোথায় ঝামেলা করি, আমি তো পড়াশোনা করি। তুমি আমায় একদম বলবে না উল্টো পাল্টা কথা। পিছিমণি পিছিমণি, আমি কোনো বদমাশি করি না গো। তুমি আমাকে বলো না, এদেরকে বলো, ইঙ্কি আর পিঙ্কিকে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, নে তোরা বেশি বদমাশি করিস না তো। সব সময় আমার মাথাটা খাস না তোরা, মাথা খারাপ করে দিল। সকাল থেকে একটু চাও পাবো না তোদের মায়েদের কাছ থেকে। তোদের মারা কুম্ভকর্ণের মতো ঘুমায়, আর আমি হলে যত রাজ্যের কাজ করব। দাঁড়া, আমার বিয়ে হয়ে চলে গেলে তখন তোরা বুঝবি ঠেলা, বুঝেছিস? জীবনটা শেষ করে দিল একবারে, বাবা রে বাবা। কোনো খেয়ে দিয়ে কাজ নেই তোদের। যা, আমার জন্য একটা চেয়ার নিয়ে আয়, আমি নিচে বসে বসে পড়াতে পারবো না, তাড়াতাড়ি করে যা। পিঙ্কি নিয়ে আয়। আমি যাব পিসিমণি, আমি যাব। না, তোকে যেতে হবে না। না পিসিমণি, আমি যাব। এই তুই চুপ দে, আমি যাব বলেছি না। না, আমি যাব বলেছি না। আরে আরে আরে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কেউ ঝগড়া করিস না, ঠিক আছে? যা ইলি, যা তুই নিয়ে আয়, যা ইলি, যা যা। পরিমা যা, তো তুই নিয়ে আয়। এরা শুধু ঝগড়া করতেই ব্যস্ত, কাজের কাজ তো কিছু করবি না। ঠিক আছে পিসিমণি, আমি এক্ষুনি তোমার জন্য একটা সুন্দর দেখে লাল কালারের চেয়ার এনে দিচ্ছি, তাহলে তুমি আমার খুব ভালোবাসবে। এই নাও পিসিমণি, এই নাও, এই চেয়ারটাতে তুমি বসে বসে পড়াশোনা করো আমাদের। তুমি খুব ম্যাডাম হবে আমাদের, ঠিক আছে? আর আমরা হবো স্টুডেন্ট। বাহ, যাই হোক, তুই হলেও তো বুঝেছিস আমার কষ্টটা, যে আমার একটু ম্যাডাম হতে ইচ্ছে করে। না, চাকরি পেলাম তো কি হয়েছে, কোনো ব্যাপার না, তোদেরকে পড়িয়েই শখটা মিটিয়ে নিই আমি, কোনো ব্যাপার না। বল, এ ফর অ্যাপেল, বি ফর বল। ও ও মা, শরীরটা কি খারাপ করছে রে, ও বাবা কি খারাপ করছে। আমার শরীরটা কেমন খারাপ লাগছে, ও মা, কে বমি করছে, ভালো লাগছে না আমার। ও বৌদি, বৌদি কি হয়েছে গো তোমার? কি হয়েছে বৌদি ভাই, তোমার কি হয়েছে? বড় বৌদি, তোমার কি হলো? তোমার বমি করছো কেন সকালবেলা, কি হয়েছে? কালকে তো কিছু সেরকম খাবার খাওয়া হয়নি। ও বৌদি, ওঠো ওঠো ওঠো, শরীরটা খারাপ লাগছে, আমি দাদাকে ডাকবো কি? ও বৌদি, খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে বৌদি? আরে আমার খুব কষ্ট হচ্ছে, গোটা শরীরটার ভেতর থেকে কেমন একটা মোচড় দিচ্ছে পেটটা, ভালো লাগছে না রে বোন, আমার শরীরটা খুব খারাপ করছে। আচ্ছা বৌদি, দাঁড়াও, আমি তোমার জন্য একটু বরং জল নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমার জন্য একটু জল নিয়ে আয়, আমার শরীরটা খুব খারাপ করছে রে বোন। দেখ দেখ, ওহ কী যে হলো ভগবান কে জানে। যা রে বোন, একটু জল নিয়ে আয়, বললি জল আনবো, আর এখনো বসে আছিস? যা একটু জল নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, ভালো লাগছে না আমার। উফ, কী যে খেলাম, কী যে হলো ভগবান জানি না, আমার খুব কষ্ট হচ্ছে, শরীরটা বমি বমি এত কেন করছে, ভালো লাগছে না। দেখ দেখ। আচ্ছা বৌদি, দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় আগে ধরি, তুমি পড়ে যেতে পারো, তারপর আমি তোমার জন্য জল নিয়ে আসবো বরং, ঠিক আছে? আচ্ছা তাই বরং ধর আমায়। ও ও ও বৌদি, একটু ভালো করে আস্তে আস্তে এদিকে এসো, এখানে এসে বসো, দাঁড়াও আমি বরং তোমার জন্য আগে জল নিয়ে আসি। জলটা নেই, বাবা রে বাবা, একটু কোনো জায়গায় জল পাবো না ভালো করে। উফ, কী যে হলো বৌদিটার আমার, কে জানে। মনে হয় কালকে রাত্রেবেলায় খুব করে মটন আর মাছটা বেশি খেয়ে নিয়েছে নাকি, তার জন্য হয়তো বমি টমি হচ্ছে, কি জানি বাবা।
কোনোদিন খায়নি বোধহয়, সেদিনই কালকে তার জন্য আমার দাদার পকেট থেকে বেশি বেশি করে টাকা নেয় আর খেয়ে নেই। বাইরে ফুচকা টুচকা খায় নাকি কে জানে, আমায় ছেড়ে। ও মা, কি শরীরটা আমার খারাপ করছে, বাবা রে বাবা, কখন বললাম জল আনতে। এই ছাড়ো তো, আমায় ভালো লাগে না, বাবা রে বাবা, সকাল থেকে রাত অবধি শুয়ে থাকে কাজ, তুমি আমাকে কাজ করতে হবে, ওটা তো ছাড়ো। কে বমি করছে কে জানে, বাবা রে বাবা, সকাল থেকে রাত অবধি কার কি হলো, গ্যাস ট্যাস হলো নাকি? মনে হয় দিদিভাইয়ের গলা শুনতে পাচ্ছি। আরে কোথায় যাচ্ছ, এদিকে আসো না প্লিজ। কোথায় চলে গেলে তুমি? একটু শুয়ে যাও প্লিজ। ছাড়ো তো, বকো না তুমি। ইমা, কে বমি করছে, দিদিভাই নাকি ওটা? ও দিদিভাই, দিদিভাই কি হয়েছে গো, বমি করছো কেন তুমি এত সকালবেলায়? আরে বলিস না রে গীতা, আমার শরীরটা কেমন জানি সকাল থেকে হঠাৎ করে খারাপ করে দিল। দেখ বাবারে, দেখেছিস কত বমি হচ্ছে, আমার ভালো লাগছে না। ও দিদিভাই, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। হতে পারে কালকে খাবার দাবার একটু কম বেশি খাওয়া হয়ে গেছে। না রে বোন, এই শরীরটা একটু অন্যরকমই খারাপ লাগছে, কেমন জানি একটা শরীরটা, পেটটা মোচড় দিয়ে দিয়ে উঠছে। আচ্ছা ঠিক আছে দিদিভাই, তুমি চলো চলো, বসবে চলো দিদিভাই। আচ্ছা আর মেঘা কই, মেঘা কি জল আনতে গেল? হ্যাঁ এই যে বৌদি, নাও নাও নাও, জলটা খাও, দেখো শরীরটা অনেকটা ভালো লাগবে। হ্যাঁ রে মেঘা, দে বৌদিকে জলটা দে, সরি দিদিভাইকে জলটা দে। বৌদি ভাই, বৌদি ভাই নাও, বৌদি, বড় বৌদি জলটা খেয়ে নাও, দেখো শরীরটা অনেক খারাপ হবে, ভালো হবে, নইলে সকালে তো অত কাজ আছে, কে কাজ করবে বলো? বাবারে, সকাল থেকেই ওনার শরীর খারাপ হয়ে গেল, ঘরের কাজগুলো কে করবে কে জানে, আমাকে সমস্ত কিছু কাজ করতে হবে, আমি এত কাজ করতে পারবো না, আমার ভালো লাগে না এত কাজ করতে। আমি বরং দাদাকে ডাকি, দাদা তাড়াতাড়ি ওষুধ দিলে ঠিক হয়ে যেতে পারি, আমায় এত কাজ করতে হবে না। আচ্ছা দিদিভাই, জলটা খাওয়ার পরে কি তোমার একটু ঠিক হচ্ছে? হ্যাঁ দাদা, জলটা খাই আগে। শরীরটা যে আমার কেন এত খারাপ হয়ে গেল কি জানি, এত সকালে কাজ আছে, কালকে জন্মদিন হয়েছে, এত সব জিনিসপত্র আছে, বাবারে বাবা। আমার মায়ের কি হয়েছে? মা মা, তোমার কি হয়েছে মা? ও মা, মা তোমার কি হয়েছে মা? তোমার কেন শরীরটা খারাপ লাগছে, তুমি বমি করছো কেন মা? তোমার কি ডাক্তার দেখাতে হবে মা? মা তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে মা? ও মা, মা কি হয়েছে বলো না। না শোনা, না খোকন, আমার কিচ্ছু হয়নি, আমার একটুখানি কিনা বমি হচ্ছে, কালকে তো মাছ মাংস অনেক কিছু খাওয়া হয়েছে, হতে পারে তার জন্য, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে মা, আমি এখানে যেয়ে পড়াশোনা করি। আরে ভাই, কোনো চিন্তা করিস না, মা এক্ষুনি ঠিক হয়ে যাবে, মাম্মি, ছোট মাম্মি এক্ষুনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ভালো লাগছে না। ও দিদিভাই, দিদিভাই তুমি বরং একটু সকালবেলা একটু কিছু খেয়ে নাও, মুড়ি টুড়ি খাবে কি? দেখো শরীরটা অনেকটা ভালো লাগবে তোমার। আর আমি দাদাভাইকে বরং ডেকে দিচ্ছি, ঠিক আছে? দাদাভাইকে ডাকলে দাদাভাই তোমার সাথে কথাবার্তা বলো, দেখো শরীরটা সকাল থেকে ভালো হয় কি না, নইলে ডাক্তার একটু দেখিয়ে নিয়ে আসবো, ঠিক আছে দিদিভাই? আচ্ছা, আমাকে নিয়ে তোরা তো চিন্তা করিস না, আমার সব ঠিক হয়ে যাবে। এ দাদা, দাদা, এ দাদা, ওর রে, এ দাদা, তোর বউয়ের শরীর খারাপ, দেখবি যে তোর বউ বমি করছে। এ দাদা, দাদা, কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাস, তোকে আর কী বা বলবো বল তো, সারাদিন ধরে ঘুমাস, কোনো খেয়ে দিয়ে কাজ নেই নাকি, তোর অফিস টফিস নেই নাকি? হ্যাঁ এ দাদা, দাদা আমি চলে যাচ্ছি, ভালো লাগে না, কখন ধরে আমি ডাকছি, শুনতে পাস না, তোর বউয়ের শরীর খারাপ রে। হ্যাঁ কী হলো, সীতার কী হয়েছে? সীতা, ও সীতা। ওই তো দাদা ভাই, দাদা ভাই, এই দেখো দিদিভাইয়ের শরীরটা খুব খারাপ করেছে। আরে সীতা, তোমার কি হয়েছে সীতা? তুমি তো ভালোই ছিলে গো কালকে রাত্রেবেলায়, এখন আরও তোমার কি হলো? ভাইকে বরং ডাকো, ভাইকে বরং ডাকো, ভাই একটু দেখে যাবে শরীরটা ওর কেন খারাপ হয়েছে, ও তো ডাক্তার, পড়াশোনা করছে ডাক্তারি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি বরং ডেকেই দিচ্ছি। ওই শুনছো? আরে সীতা, তুমি কি কালকে খেয়েছো বলো তো? তোমার শরীরটা খারাপ হলে আমার ভালো লাগে না। বোন, দেখেছিস তো কেমন তোর দিদির শরীরটা খারাপ হয়ে গেছে? কি হলো, তোমার কিছু খাওনি তো? উল্টো পাল্টা ফুচকা টুচকা খাওনি তো, ফুচকার জল? আরে না গো দাদা ভাই, কিচ্ছু খাইনি, তুমি অত চিন্তা করছো কেন, ঠিক হয়ে যাবে, সামান্য গ্যাস ট্যাস হতে পারে আর কি, মানুষের শরীর থাকলেই শরীর খারাপ হবে, এতে চিন্তা করার কি আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ভাইকে বরং একটু ডেকে দাও, ভাই একটু দেখে দেখবে যে ওর শরীরটা কেন খারাপ হয়েছে, কেন বমি করছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বরং ডেকে দিচ্ছি। কই গো শুনছো? আরে কি হয়েছে? আরে তোমার বৌদি দেখো না, বমি করছে সকাল থেকে, জানো কেন একটু ব্যায়াম করছে, দেখো তো বমি কেন করছে। আরে ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও, তোমরা কেউ চিন্তা করো না, একটু সামান্য বমি হলে এত চিন্তা করার কিছু নেই। ও বৌদি, দেখি তোমার হাতটা একটু দাও, দেখি, দাও দাও, হাতটা দাও, একটু পালসটা দেখি, পালসটা ঠিক আছে কি না দেখি, দাও বৌদি, হাতটা দাও। আরে ঠাকুরপো, ঠিক আছে, আমি কোনো ব্যাপার না। আরে দাও না, আমি তো ডাক্তার নাকি, আমাকে তো এসব জিনিসগুলো দেখতে হবে।
ও মা, খুশ খবর আছে গো, আমাদের আরো রান্না মুন্না আসতে চলেছে। হ্যাঁ, মিষ্টি খাওয়া রে দাদা, এ দাদা মিষ্টি খাওয়া। তুই তো আরেকবার বাবা হতে চলেছিস রে। বাহ বাহ বাহ, বৌদি মিষ্টি খাওয়াও তুমি। ও মা, কি বলছো গো, তাই নাকি? আমাদের ফুচকা ফুচকি আসতে চলেছে নাকি? হ্যাঁ, আমাদের বাড়িতে আরো পুচকা পুচকি হবে, খেলা হবে, মজা হবে। ও মা, তাই? বাবা, খুব ভালো কথা। আমার খুব লজ্জা করছে, এরকম করে বলছো সবাইকে সামনে। বাবারে বাবা, ইস, দিদিভাই খুব ভালো থাকো, আমাদের বাড়িতে আরেকজন নতুন সদস্য আসতে চলেছে। হ্যাঁ রে বোন, ঠিকই বলেছিস, ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। বাহ, খুব ভালো কথা, তুমি তো আরো আমাকে খুশি করে দিলে গো। হ্যাঁ, কি গো সীতা, সীতা তুমি কি চাই বলো? সোনার হাত চাই এবছর? না না, তুমি যা দেবে ভালোবেসে সেটাই। আচ্ছা, তোমার জন্য একটা সোনার হার দেবো, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। ও মা, আরও বাচ্চা হবে? আমাকে সব কাজ করে করে মরতে হবে, ভালো লাগে না। কি সব কথাবার্তা। পিচিমণি পিচিমণি, কি হয়েছে পিচিমণি? এই, তোদের আরও বুনু হবে, নইলে ভাই হবে, ঠিক আছে? আমাকে আর জ্বালাস না, পড়াশোনা কর, আমাকে এবার থেকে শুধু পড়াশোনাই করাতে হবে। হি, বাবারে বাবা, ভালো লাগে না।